নমস্কার। আজ আমাদের ডেমো ক্লাসের তৃতীয় দিনে আমরা কমার্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে যে ট্রানজ্যাকশন। আমরা যে চাকরি করি, কমার্সের চাকরি ঘটনা করবে, সেই ঘটনা কিন্তু একটা ট্রানজ্যাকশন। এবার এই যে ট্রানজ্যাকশনগুলো হয়, এই ট্রানজ্যাকশনগুলোর কিছু ভাগ আছে। ধরো আমরা যে ট্রানজ্যাকশনটা করছি, সেটা কী করি? হয় আমরা নগদে করি, নাহলে কী করি? নগদ ছাড়া কি উপায় আছে আমাদের? হারে। তাহলে একটা হচ্ছে আমাদের ক্যাশ ট্রানজ্যাকশন, আর একটা হচ্ছে ক্রেডিট ট্রানজ্যাকশন, যেটা আগেকার সিস্টেম ছিল। কিন্তু এখনকার আরও কি সিস্টেম চেঞ্জ হয়েছে। আর কি হয় এখনকার? নগদ এবং হার, এই দুটো ছাড়া এখনকার আরও কি সিস্টেম হয়েছে। ধরেন কোনো জায়গায় পেমেন্ট করতে গেলাম, আমার কাছে ক্যাশ নেই, সে আমাকে ভালো দিল না, তাহলে আমরা কি করি? একটা মধ্যে আমরা কি করি? অনলাইন ট্রানজ্যাকশন করি। তাহলে আরেকটা ট্রানজ্যাকশন করেছি। আরেকটা আমরা কি করতে পারি? চেকের মধ্যে ট্রানজ্যাকশন করতে পারি। তাহলে এতগুলো ট্রানজ্যাকশন আমরা আছে। তাহলে কমার্সে যখনই কোনো ট্রানজ্যাকশন করবে, সেই ট্রানজ্যাকশনগুলোকে আমরা বলবো লেনদেন। ও লেনদেনের মধ্যে ভাগ আছে। কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয়, কোনটা ক্রেডিট ট্রানজ্যাকশন হয়, কোনটা আমরা এখন ইউপিআই ট্রানজ্যাকশন যেটা হয়, অনলাইন ট্রানজ্যাকশন হয়। এটা গেলে একরকম। তারপর ধরো এই যে ট্রানজ্যাকশনগুলো ঘটছে, এই ট্রানজ্যাকশনগুলোর কিছু নেচার আছে। কারণ আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছি, সেই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দিয়েই কোনো রকম ট্রানজ্যাকশন ঘটছে, তাহলে সেই ট্রানজ্যাকশনটাকে আমরা কি করবো? সেটাকে আমরা বলবো ইন্টারনাল, ভেতরকার ঘটনা ঘটছে। এবার এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিরা ওই প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, বাইরের ব্যক্তি, তার সঙ্গে ট্রানজ্যাকশন করতে হবে, তাহলে তখন সেই ট্রানজ্যাকশনটা আমরা কি বলবো? এক্সটার্নাল। তাহলে কি হচ্ছে? দুটো ট্রানজ্যাকশন আছে, একটা ইন্টারনাল ট্রানজ্যাকশন, একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজ্যাকশন। এইবার ধর এই ট্রানজ্যাকশনগুলো আমরা ঘটলো, এইবারে হচ্ছে আমরা যারা কমার্সে করছি, আমাদের কমার্সের কাজ কি? এই লেনদেনগুলোকে কি করতে হয়? আমাদের লিপিবদ্ধ করতে হয়। আগে আমরা খাতায় করতাম, এখন আমরা খাতায় করবো না। এখন আমাদের অত্যাধুনিক যন্ত্র এসে গেছে, কম্পিউটার। আমরা কম্পিউটারে কি করবো? সেই সমস্ত লেনদেনগুলো, যে ট্রানজ্যাকশনের কথাগুলো বললাম, এই ট্রানজ্যাকশনগুলো আমরা লেনদেন করবো। এই যে লেনদেনগুলো আমরা হিসাববদ্ধ করবো, এই বিষয়টাকে আমরা কি বলি জানা আছে? এই টোটাল বিষয়টাকে আমরা বলি হিসাব খাত বা অ্যাকাউন্ট। আমরা বলি না এটা এই অ্যাকাউন্টেরা, ওটাকে ওই অ্যাকাউন্টেরা, এটা ওই অ্যাকাউন্টেরা। এটা বুঝবো কোথায়? আমাদের ট্রানজ্যাকশন হয়ে গেল, ট্রানজ্যাকশন ক্যাশ ট্রানজ্যাকশন জানলাম, ক্রেডিট ট্রানজ্যাকশন জানলাম, কিন্তু ট্রানজ্যাকশনগুলোকে রাখবো কোথায়? তাহলে আমাদের অ্যাকাউন্ট। যেমন ধরো আমার পকেটে টাকা আছে, খুচরো পয়সা আছে, নোট আছে, চেক আছে, অমুক আছে, কিন্তু আমরা রাখি কোথায়? মানি ব্যাগে। আর এখানে মানি ব্যাগ বলতে হিসেবে বলতে অ্যাকাউন্ট। তাহলে এবার আমি যদি সংজ্ঞায় যে ফিরে আসি, হোয়াট ইজ অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট কাকে বলে? কি বলবি? যেটা বলেছি বল। কোন লেনদেনকে আমরা যে হিসাবটাতে লিপিবদ্ধ করে রাখি, তার পাশে বাংলা ভাষা। আমরা যে ট্রানজ্যাকশন করছে, সেই ট্রানজ্যাকশনগুলো একটা অ্যাকাউন্টে লিপিবদ্ধ করে রাখছি, তাহলে সেই ট্রানজ্যাকশনটাকে আমরা বলছি অ্যাকাউন্ট। এবার এই যে অ্যাকাউন্টটা জানতে গেলে আমাদের কতগুলো বিষয় জানতে হবে, যেটা প্রথম দিনই আলোচনা করেছি। ভাই অর্থনৈতিক আইনকে তোকে কিছুটা আমি রিমাইন্ড করার চেষ্টা করলাম যে ডেবিট কাকে বলে, ক্রেডিট কাকে বলে। কারণ হচ্ছে একটা অ্যাকাউন্ট যখনই ঘটে, সেই অ্যাকাউন্টে দুটো দিক থাকে, কেউ দেয়, কেউ নেয়, কেউ আসে, কেউ চায়। যেটা আমরা আলোচনা করি যে আমাদের গোল্ডেন জোনে যে তিনটে সিস্টেম আছে, রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট বা নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এই সিস্টেমটা যখন আমাদের ঘটে, তাহলে আমরা যে অ্যাকাউন্টে হিসেবটা রাখবো, তাকে কোন দিকে রাখবো? ডেবিট দিকে রাখবো না ক্রেডিট দিকে রাখবো? কি করে বুঝবো? তাহলে তার জন্য আমাদের গোল্ডেন রুলস দিতে হবে। তাহলে কোনো একটা ট্রানজ্যাকশন ঘটলো, রাম স্যামকে একটা কোনো কিছু বিনিময়ে, একটা কোনো জিনিস কেনার বিনিময়ে 200 টাকা দিল। তাহলে কটা ট্রানজ্যাকশন ঘটলো? একটা ট্রানজ্যাকশন ঘটেছে, কিন্তু ট্রানজ্যাকশনের দুটো দিক আছে, একটা ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। তাহলে রাম কি করছে? টাকা দিয়েছে। শ্যাম কি করছে? তাকে কোনো অ্যাসেট দিয়েছে। তাহলে দুটো ঘটনা ঘটেছে। আমি কি বলেছি? আমাকে এগুলো অ্যাকাউন্টের মধ্যে লিপিবদ্ধ করবো। তাহলে কোন অ্যাকাউন্টে লিপিবদ্ধ করবো? এটাকে আমাকে ভাবতে হবে যে কে ডেবিট, কে ক্রেডিট। তাহলে আমাকে ক্রেডিট কাকে বলে, ডেবিট কাকে বলে জানতে হবে। ডেবিট কাকে বলে? যে আসছে বা যে দিচ্ছে, মানে যার কাছে আসছে, যে গ্রহণ করছে, তাকে আমরা ডেবিট বলছি, আর যে দিচ্ছে তাকে আমরা ক্রেডিট বলছি। তাহলে আমাদের দুটো অ্যাকাউন্ট তৈরি হবে, একটা ডেবিট অ্যাকাউন্ট, একটা ক্রেডিট অ্যাকাউন্ট। এইবার এই ট্রানজ্যাকশনটা ঘটলো, এই ট্রানজ্যাকশনে দুটো দিক তৈরি হয়ে গেল, একটা সম্পত্তি যাচ্ছে, একটা সম্পত্তি আসছে। ধর 200 টাকার বিনিময়ে একটা সম্পত্তি সে কিনেছে, যে একটা খাতা হোক, বই হোক, যে কোনো জিনিস। তাহলে তার একটা ট্রানজ্যাকশন হচ্ছে, সেই ট্রানজ্যাকশনটার রূপটা কি হবে? কোন অ্যাসেটটা ডেবিট হবে, কোন অ্যাসেটটা ক্রেডিট হবে? প্রথমে একবার এর মধ্যে দুটো
অ্যাসেট তৈরি হয়েছে, একটা হচ্ছে টাকা ক্যাশ মানে ক্যাশ। Cash. আমি যেগুলো বই কিনেছি তাহলে বই একটা অ্যাসেট, তাহলে দুটো জিনিস আমি পেয়েছি, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে বই। তাহলে কে ডেবিট কে ক্রেডিট? ক্যাশটা হচ্ছে ক্রেডিট আর বুকটা হচ্ছে ডেবিট। কি বল?